एक बार फिर पश्चिम बंगाल के प्रवासी श्रमिक को बाहर के राज्य में हमले का शिकार होना पड़ा है और इस बार मामला उड़ीसा का है, जहां काम के सिलसिले में गए एक आदिवासी युवक विनय बेसरा पर कथित तौर पर हमला किया गया। सूत्रों से मिली जानकारी के मुताबिक विनय मालदा जिले के गाजोल थाना अंतर्गत चिलिमपुर इलाके के रहने वाले हैं और करीब 15 दिन पहले वे काम के लिए उड़ीसा के बालिश चंद्रपुर इलाके में गए थे। आरोप है कि वहां स्थानीय ग्रामीणों ने सिर्फ बंगाली भाषा में बात करने के कारण पहले तो विनय की पिटाई की, फिर उन्हें स्थानीय पुलिस थाने ले जाया गया, जहां पर पुलिस द्वारा भी मारपीट किए जाने का आरोप है। हालांकि किसी तरह से जान बचाकर वापस अपने घर लौटे विनय अब गहरे सदमे और डर में हैं। वहीं इस घटना को लेकर गाजोल पंचायत समिति में एक पत्रकार सम्मेलन का आयोजन किया गया। इस दौरान तृणमूल कांग्रेस के पंचायत समिति अध्यक्ष मुजम्मिल हुसैन और ब्लॉक अध्यक्ष दिनेश टुडू ने इस हमले की कड़ी निंदा की है और कहा कि यह घटना स्पष्ट रूप से बंगालियों के प्रति हो रहे भेदभाव को दर्शाती है। बता दें कि उन्होंने चेतावनी देते हुए अपनी बातें रखी। वहीं दूसरी ओर इस मुद्दे पर प्रतिक्रिया देते हुए गाजोल विधानसभा क्षेत्र के भाजपा विधायक चिन्मय देव बर्मन ने कहा कि वह उड़ीसा में बंगाली भाषा के कारण किसी हमले की बात से सहमत नहीं है। उनके अनुसार यह पूरी घटना विपक्ष की एक साजिश हो सकती है। सबसे बड़ी बात तो यह है कि इस घटना ने एक बार फिर बंगाल से बाहर काम करने वाले मजदूरों की सुरक्षा और सम्मान को लेकर गंभीर सवाल खड़े कर दिए हैं। আমি উড়িষ্যা কাজে গিয়েছিলাম, ব্রিজের কাজে। কবে গেছিলাম? কি হয়েছিল ওখানে? গিয়ে ট্রেন থেকে নেমে মানে 2 দিন 2 রাত মানে ওখানে বসেছিলাম। বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না। লাস্টে আমি গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে, আবার এক রাত একদিন থাকলাম। এর আবার পরের দিন আবার গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে আত্মীয় পাতাইছিলাম এমনি। আচ্ছা, তো ওই ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম থেকে, তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলা কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। থানার লোক গিয়েছিল গ্রামে গিয়ে ও মেজবাবু খুদ ছিল, বসে আছে, ওর সামনে ও জিজ্ঞেস করলো। আমি পশ্চিমবঙ্গের সুনাগরিক হিসাবে আক্ষেপের সুরে এটাই বলবো, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমার তো মনে হয় আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি। যেভাবে উড়িষ্যাতে বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা, পূর্ব নির্ধারিত ঘটনা। আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক, তীব্র আন্দোলন হোক, এবং দিল্লির মসনদে যিনি বসে আছেন মোদী সরকারের আজকে বিজেপি। সকলকে নমস্কার। বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো মানে সঠিক তথ্য নেই যদিও, কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে বিনয় বেসরা নামে একজন ছেলে, সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে, এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। যদি হয়ে থাকে সেটা, তাহলে সেটা অন্যায় হয়েছে, কিন্তু সেটা দেখতে হবে খতিয়ে যে সেটা কেন হয়েছে। যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার। কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে, এই বিষয়টা মানতে পারছি না। কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে, বিশেষ করে ট্রাইবেল। এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ, আদিবাসী মানুষ, এবং এদেরকে এসআইআর এর মধ্যে দিয়ে জজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।